গণহত্যার অপরাধে দণ্ডিত ফাঁসির আসামি শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলন বাংলাদেশ ভারত কূটনীতিতে পরিবর্তন আনছে। ঢাকার কড়া প্রতিবাদের চিঠিতে মাফিয়া এন্টারপ্রাইজ শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে আওয়ামী লীগের অপরাধের পেছনে পুরো রাজনৈতিক নেটওয়ার্ককে বোঝানো হয়েছে। পরিষ্কার হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের অবস্থান ও ভারতের কূটনীতির প্রতি অসন্তোষ। ফারুক বাবুর রিপোর্ট। দিল্লির মসনদে বসে ঢাকার ভাগ্য পরিবর্তনের নামে রাজনীতি নিয়ন্ত্রণ করা আর যাবে না। মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে কূটচালের সুযোগ দিয়েছে দিল্লি, যাকে 1 ইঞ্চিও ছাড় দেয়নি ঢাকা। দিল্লিতে ফ্যাসিস্ট হাসিনার প্রেস কনফারেন্স ইস্যুতে মোদী সরকারকে কূটনৈতিক চিঠি পাঠিয়ে তারেক রহমানের সরকার নিজেদের শক্ত অবস্থান বুঝিয়ে দিয়েছে। চাইলেই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে খেলা করা অথবা একপাক্ষিক সম্পর্ক স্থাপনের দিন শেষ। 5 আগস্ট গোটা দেশ যখন জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক দিনকে শ্রদ্ধাভরে স্মরণ করছে, তখনই সীমান্তের ওপারে তৈরি করা হলো হারানো ক্ষমতা ফিরিয়ে দেওয়ার সুপ্ত এক বাসনা, যার কঠিন জবাব দিয়েছে ঢাকা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভারতের মাটি ব্যবহার করে বিদ্বেষ ছড়াতে পারে, সেই বার্তা অনেক আগেই দিল্লিকে দিয়েছিল ঢাকা। 2013 সালের দ্বিপাক্ষিক চুক্তিতে ফেরত চাওয়া হয় মানবতা বিরোধী অপরাধী ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে। ভারত সেদিকে দৃষ্টি না দিয়ে হাসিনাকে বিদ্বেষ ছড়ানোর সুযোগ করে দিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জুলাই গণহত্যা ও শিশু হত্যাকে সংবাদ সম্মেলন থেকে অস্বীকার করার সুযোগ সৃষ্টি হওয়ায় ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টান পড়বে বলে মনে করছেন সাবেক কূটনীতিকরা। তারা বলছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। ওনার যদি বক্তব্য থাকে সেটা উনি আদালতে এসে তার বক্তব্য দিতে পারেন। এর বাইরে বক্তব্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়ে এই ধরনের কার্যক্রমে ওনার জড়িত না থাকাটাই বাঞ্ছনীয় বলে মনে করি। হাসিনার সংবাদ সম্মেলনের পরে দিল্লিকে পাঠানো চিঠিতে ঢাকার কূটনৈতিক অসন্তোষ স্পষ্ট হয়েছে। এছাড়া জুলাই বিপ্লবকে রাষ্ট্রের চেতনা হিসেবে প্রতিষ্ঠা করার পাশাপাশি দুই দেশের সম্পর্ক নষ্ট না করার বার্তাও আছে। এই ঘটনার প্রেক্ষাপটে সরকারের প্রতিক্রিয়াটা জনগণের সাধারণ ভাবনা যেটা আছে সেটাই মোটা দাগে প্রতিফলিত করেছে। আর সরকার তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়া জানানো দরকার ছিল সেটা তারা জানিয়েছেন, এবং এটা এই ধরনের কর্মকাণ্ড যে দু দেশের সম্পর্কে ইতিবাচক জায়গা তৈরি করে না, বরঞ্চ উল্টো নেতিবাচক জায়গা তৈরি করে সেটা মনে করিয়ে দিয়েছেন। শুধু শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিবাদ নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি আগামীর বাংলাদেশের কূটনৈতিক অবস্থানের বার্তাও বহন করছে। ফারুক বাবু, দেশ টিভি, ঢাকা।